হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো অনেক দিন পরে আজকে ব্লগটা শুরু করছি। জানি না কি হয়, কি বলবো, আর্ধেক তো আমার মনেই থাকে না। হ্যাঁ, ব্লগ শুরু করার আগে ভাবি এই বলবো সেই বলবো, বাট ব্লগ শুরু করার পরে আমি হারিয়ে যাই, আমার কথা আর কিছু মনে থাকে না। তো যাই হোক, আজকে দুপুর থেকেই ব্লগটা শুরু করছি। দুপুর না, এখন 12টা বাজে, প্রায় দুপুরই। তো সারাদিনটা কী করে কাটাই না কাটাই সেটাই সবার তোমাদের সাথে শেয়ার করব, আর দেখতে হবে ব্লগটা। আর আমি ডিসাইড করেছি এখন থেকে প্রত্যেকটা দিন একটা করে ব্লগ আসতে চলেছে। কী আর করবো, এতদিন আমি অনেক কিছু চাপে, অনেক কাজের চাপে আমি ব্লগটা ভুলে গেছিলাম করা। আগে করতাম, এখন ভাবছি প্রত্যেক দিন কিছু কিছু করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, পাশে থেকো। চলো। হ্যালো, আমি স্নান টান করে চলে এসেছি। এবার আমার স্কিন কেয়ারটা করবো। তোমরা যদি জানতে চাও আমি স্কিন কেয়ার কী কী প্রোডাক্ট ইউজ করি, সো কমেন্ট করো। সো আমি বেশ কিছু ইউজ করি না স্কিন কেয়ারে, জাস্ট 3টে প্রোডাক্ট, কখনো কখনো 4টেও হয়, ডিপেন্ড করছে আমার মুডের উপর কটা কি লাগাবো। তো আমি এখন এই ছোট্ট দুটো ইয়াররিং পরবো, কারণ কানটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। আর আমি এই দুটো মিশোর থেকে নিয়েছিলাম, খুবই কম প্রাইসে। 10টা সেট পড়েছিল আমার 100 টাকা করে, পার পিস 10 টাকা মতন পড়েছে। কিন্তু কালার বেশি দিন যায় না। 10 টাকায় আর কী বা এক্সপেক্ট করতে পারি আমরা। সো হালকা করে লিপ বাম। তো লিপ বামও আমার মুডের উপর ডিপেন্ড করছে কখন কোন লিপ বামটা লাগাবো। সবসময় একই লিপ বাম আমি লাগাই না। এই দেখো আমার ছোট্ট একটা মন্দির। এই গণেশ ঠাকুরটা না আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। কেনার সময় রিভিউ অতটাও ঠিকঠাক লাগছিল না, বাট যখন সামনে আসলো তখন দেখলাম খুবই ভালো কোয়ালিটি মার্বেলের, খুব আর কম প্রাইসও নিয়েছিল, বেশি না, 1000 টাকার মধ্যেই। এখন আর সেরকম কাজ বাজ নেই, বাড়িতে কেউ নেইও, বর চলে গেছে অফিসে, আর রান্নাবান্নাও তো আমার সকাল সকাল হয়ে গেছে। তো বর আসবে সেই 2:30-3টে নাগাদ। তো ততক্ষণ এখন যেহেতু কিছু নেই, ভাবছি কোনো গল্পের বইটই পড়ি, তাছাড়া টাইম পাস করার মতন কিছু পাচ্ছি না আমি। এটা সেই আমি গত 3 মাস ধরে কমপ্লিট করতে পারছি না। তো এখন চেষ্টা করি কতটা, বেশি না, আর অল্প একটুখানি বাকি আছে। তো দেখা যাক কতটা কি আজকে পড়তে পারি।
রান্নাঘরে চলে এসেছি। রান্নাবান্না তো হয়েই গেছিলো, জাস্ট আমার ইচ্ছা হলো কটা ধনেপাতার বড়া করা যাক, কারণ অনেক দিন ধনেপাতার বড়া খাওয়া হয়নি। পেঁয়াজি খেয়েছি, বাট ধনেপাতার বড়াটা না ভীষণ ভালো লাগে, আমিও ভালো খাই, আমার বড় ভালো খায়। সো ভাবলাম আজকে একটু ডালের সাথে, ডাল যেহেতু করেছি সেহেতু ধনেপাতার বড়াটাও করা যাক। তো তোমাদেরকেও দেখাই, চলো। তো ফার্স্টে আমি ধনেপাতা আগে থেকে কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। তার মধ্যে আমি দিচ্ছি কিছু কুচি করা লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার দেবো এর মধ্যে বেসন, নুন, আর দেবো একটুখানি কালো জিরে। সবগুলোকে আমি একটুখানি সামান্য জল দিয়ে মেখে নেবো। তোমাদের এটা মাখা কমপ্লিট। এবার ভাজার বেলা, তেল গরম হয়ে গেছে, তারপরে একে একে আমরা হয়ে গেছে আমার ধনেপাতার বড়া। তো রেডি হয়ে গেছি, এখন বেরোবো বলে। মেঘ করেছে, আমরা বেরোলেই মেঘ করে, এটা তো জানা কথা। ভিডিও বানাচ্ছ, একটা ভালো জায়গায় নিয়ে যাবো। কিছুই নেই আজকে, কি বার? আজকে সোমবার, সব দোকান বন্ধ। কি করতে এসেছি? ওই পাশে দেখি, চল ওই পাশে থাকতে পারে। ভোরবেলা এদিকে 4-5টা দোকান ভেতরের দিকে খোলা ছিল। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর দেখা হবে পরে একটা ভিডিওতে। তো স্টে টিউন ফর দ্যাট। বাই বাই।